শুভ দুপুর বন্ধুরা। ভিডিওটা দিতে তোমাদের কাছে একটু দেরি হয়ে গেল। আমি কিছুদিন আগে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর ঘুরতে গেছিলাম। আমরা এখন যেখান থেকে যাচ্ছি সেটা হচ্ছে বাঁকুড়ার জয়পুরের জঙ্গল। সেটা তোমরা সবাই জানো। আমরা অলরেডি বিষ্ণুপুর পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে আমরা এখন যে মন্দিরটায় আছি এটা হচ্ছে মদনমোহন মন্দির। মদনমোহন মন্দির হচ্ছে টেরাকোঠার তৈরি বিষ্ণুপুরের একটি। সবাই আমরা জানি বিষ্ণুপুর হচ্ছে টেরাকোঠার জন্য বিখ্যাত। দেখো কত সুন্দর দেওয়ালের গা বেয়ে বেয়ে কত সুন্দর ইট পুড়িয়ে পুড়িয়ে যে টেরাকোঠার একটা ঐতিহ্য সেটাকে তুলে ধরেছে। দেখো কত সুন্দর। আর এখানে ভেতরে নাম কীর্তন হচ্ছে, যেহেতু ঠাকুরের মন্দির মদনমোহন মন্দির, নাম কীর্তন সবসময় হবে। আর প্রচুর ভিড় ছিল সেই দিন। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরে গান হচ্ছে, ওদিকটা মদনমোহন মন্দির। আমি তোমাদের অবশ্যই দেখাবো সেটা। দেখো এইখানে যে কলকেটা তুলেছে, কি সুন্দর কলকেটা। দেখো দুটো কলকে কিন্তু দু ধরনের, দেখেছো? ইটের মধ্যে এত সুন্দর করে তুলে ধরেছে যে যারা শিল্পীদের আমি হ্যাটস অফ জানাই, যে তারা এত সুন্দর তাদের হাতের কাজ। সত্যি এখনও দেখলে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে। তারা আমাদের জন্য কত কিছু তৈরি করে রেখে গেছে। দেখো এত সুন্দর। দেখো এই জালগুলো দেখেছো? এই যে মূর্তিটা তৈরি করেছে, এদের একটা চোখ, নাক, মুখ সব বোঝা যাচ্ছে। এই যে কলকেগুলো তুলেছে কি সুন্দর, এবং প্রথম থেকে একদম ওপর অবধি কিন্তু একইভাবে ডিজাইন করা। এটা কিন্তু কোনো রং নয়, এটা কিন্তু ইটেরই এটাই রং, লাল রং। প্রচুর ভিড় সেই দিন। তোমরা একটু ভিড়টাকে অ্যাভয়েড করো। দেখো কত সুন্দর। দেখো তোমাদের আমি জানি না কতটা ক্যামেরায় তুলে ধরতে পারছি, কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। দেখেছো? ভেতর থেকে বাইরের থেকে সব। ভেতরটা আমি যাইনি, ভেতরটা অন্ধকার ছিল, সেই কারণে আমি যাইনি। ওখানে গেলে আমি ভিডিওতে ক্যাপচার করতে পারবো না, তাই জন্য আমি বাইরেটা থেকেই ক্যাপচার করেছি। দেখো এই যে কলকেগুলো তুলেছি, কলকেগুলো দেখো, এই নেটগুলো কি সুন্দর, যা অপূর্ব। এক কথায় যেখানে ভাষায় প্রকাশ করা যায় না, অপূর্ব অপূর্ব অপূর্ব। তারপরে আমরা চলে যাচ্ছি এখন এখান থেকে বেরিয়ে আমরা যাব একটা গুমঘর। সেটাও কিন্তু টেরাকোঠারই তৈরি। সেখানে হয়তো এত কারুকার্য করা নেই, কিন্তু ইটেরই। দেখো তোমরা, এটা হচ্ছে গুমঘর। এখানে বলে নাকি এখন এর মাটির তলায় রাজাদের মণি মাণিক্য, হিরে জহরত নাকি এখনও লুকোনো আছে। জানি না, এটা আমাদের যে ট্যুর গাইড ছিল উনি বললেন যে এখনও মাটির তলায় আছে, তবে কেউ কিন্তু মাটি খুঁড়ে এখানে নিতে পারে না। এখানটা কিন্তু লাল মাটি, বুঝেছো? এখানে কিন্তু সাদা মাটি নয়, লাল মাটি। এই যে দেখো এর উচ্চতাটা দেখো কত উঁচু। আর এখানে দেখো এত উঁচুতে কি সুন্দর করে এরা একটা করে কোঠার মতো করে রেখেছে, কি সুন্দর, যেখানে পায়রারা বাসা বেঁধেছে। দেখো এত সুন্দর যে বলার মতো না, দেখলে পরে পুরো মনটা জুড়িয়ে যায়। হয়তো রক্ষণাবেক্ষণের জন্য এখন একটু একটু করে ক্ষয় হচ্ছে,